ভোলা সদর উপজেলার রাজাপুরের জোরখাল ঘাট। একটি নৌকায় পরিবার নিয়ে বসবাস করেন সাথী বেগম। গত 2 মাস ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা নেই ইলিশের। নদী থেকে মাছ ছাড়াই নৌকায় ফেরেন তার স্বামী। তাই তো পরিবারটির জীবন জীবিকা নিয়ে পড়েছে বিপাকে। 4 মাস ধরে কোনো গাঙ্গ নদীতে মাছ নাই, তো নদীতে মাছ না থাকুন গাড়ির তেটি আনন পরে, তারপরে দেনা অন লাগে। একই অবস্থা ঘাটের 70টি জেলে পরিবারের। তারা জানান, জ্যৈষ্ঠ থেকে কমতে থাকে নদীর লবণাক্ততা, বাড়তে থাকে মিঠা পানি, সঙ্গে ভারী বৃষ্টিতে টইটুম্বর হয়ে ওঠে নদী। সাগর থেকে নদীতে আসার কথা ঝাঁকে ঝাঁকে ইলিশের, তবে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছের। যে মাছ পাওয়া যায় তাতে ওঠে না খরচও। প্রতিদিন ভারী হচ্ছে দাদনের বোঝা। ইলিশের এমন আকালে লোকসানের মুখে ব্যবসায়ীরাও। 1150 টাকার তেল নিয়ে গেছি, এখন গাঙ্গন গেছি 5টা ঝাটকি মাছ পাইয়া 500 টাকা বেচছি। এই বছর এই সিজনটা ইলিশ মাছ কাল নাই বলতেই হয়। মাছ নাই, ব্যবসা বাণিজ্য গেছি গিয়া, এখন এক বেলা খাই, 3 বেলা না খাই। তাই উজানে পানির চাপ কম, গতিপথে বাঁধা ও মোহনায় গভীরতার কারণে নদীতে ইলিশ আসতে দেরি হচ্ছে ধারণা মৎস্য বিভাগের। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মিলবে ইলিশ। সামনে অমাবস্যার জোয়ার, পানির গভীরতা আরেকটু বাড়লে ইলিশটা মাইগ্রেশন করবে। তারপরেও এই মাইগ্রেশন না করার যে কিছুটা কারণ আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমাদের এই মোহনায় কিন্তু ইলিশের চলাচলের যে চ্যানেলগুলো, এটা কিন্তু দারুণভাবে ব্যাহত হয়েছে। জেলায় 1,70,000 নিবন্ধিত সহ মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করেন প্রায় 2 লাখ জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।